নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপিটি বানাতে প্রথমে আমাদেরকে একটি কড়াই গরম করে তাতে সর্ষে তেল দিয়ে দিতে হবে। সর্ষে তেল গরম হয়ে এলে ডিম সেদ্ধ দিয়ে দিতে হবে। ডিম সেদ্ধটা একটু নাড়িয়ে ভেজে নিতে হবে। তারপরে আমাদের ওতে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ডিমটা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে, কিন্তু বেশি ভাজা চলবে না, বেশি ভেজে নিলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। সেই তেলে আমাদেরকে দিয়ে দিতে হবে ফোড়ন, তেজপাতা, দারচিনি আর এলাচ, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। তারপরে ওটা ভাজতে হবে যতক্ষণ ওটা লাল হচ্ছে না। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভাজবো। এবার আমাদের মশলা বাটাটা দিয়ে দিতে হবে। আদা, রসুন, জিরে, ধনে, গোলমরিচ দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। গোলমরিচ দিলে কিন্তু এই তরকারির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবারে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে ওটা কষতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু কষবেন, তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এবার আমরা স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে লো ফ্লেমে এটা আস্তে আস্তে করে কষাবো। এবারে আমরা এতে জল দিয়ে দেবো। জলটা অল্পই দেওয়া হবে, কারণ এটা কষা কষা হবে। তারপরে নাড়িয়ে ওটা ফুটতে দেবো ভালোভাবে। জলটা যখন কম হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের সেদ্ধ ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে। গরম মশলা দিয়েই একটু নাড়িয়ে ভেজে নিলেই আমাদের রেডি স্পাইসি ডিমের কারি।